বিচার চেয়ে আজ কলকাতায় প্রতিবাদ, শহর জুড়ে প্রতিবাদ, যে মশাল মিছিল, হাতে হাতে যে মশাল হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার অবধি যাওয়ার কথা, সেই মিছিল এই মুহূর্তে পার্ক স্ট্রিটে রয়েছে এবং সেখানে জনসমাগম দেখুন। মানুষ কিভাবে মশাল হাতে, প্ল্যাকার্ড হাতে, দেশের জাতীয় পতাকা হাতে আজ পথে নেমেছে। দাবি একটাই, সবকিছুর মধ্যে থেকে যেন অভয়ার বিচারের যে দাবি, সেই দাবিটা যেন কেউ ভুলে না যায়, গুলিয়ে যেন কেউ না দিতে পারে। সেই দাবিতেই আজ গোটা শহর আজ প্রতিবাদে। সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। হাইল্যান্ড পার্ক থেকে মশাল মিছিল শুরু হয়েছে, এই মশাল মিছিল গিয়ে পৌঁছাবে শ্যামবাজার অবধি। সেই মশাল মিছিলের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে পার্ক স্ট্রিট পার করছে মশাল মিছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মশাল মিছিলে অধ্যাপকরা রয়েছেন, বিজ্ঞানীরা রয়েছেন, কার্টুনিস্টরা রয়েছেন, বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন। আমি সরাসরি চলে যাব, বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিট্টু, এই মুহূর্তে মিছিলটি কোন অংশে রয়েছে এবং মিছিলটা এই মুহূর্তে কোন অংশে রয়েছে একদিকে যেমন জানতে চাইবো, ঠিক তার পাশাপাশি মিছিল থেকে কি আওয়াজ উঠছে সেটাও একবার জানতে চাইবো। শ্রীদা, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে পার্ক সার্কাসে রয়েছে মিছিল এবং তার পাশাপাশি যে স্লোগানটা লাগাতার উঠে যাচ্ছে সেটা হলো উই ডিমান্ড জাস্টিস। একটাই কেবলমাত্র স্লোগান এই মুহূর্তে শোনা যাচ্ছে। মশাল হাতে সাধারণ মানুষ এগিয়ে যাচ্ছেন, নাগরিক সমাজ। সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। এরপর আপনাদের গন্তব্য কোথায়? এরপরের গন্তব্য হচ্ছে আমাদের মল্লিক বাজার। এই যে এতটা বিস্তর মিছিল আপনারা করছেন আজকের দিনে দাঁড়িয়ে, এতদিন হয়ে গেল এখনো বিচার মিলল না, কি হবে শেষ পর্যন্ত? দেখুন, আমাদের বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু আমরা চাই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব যেন শেষ হয়। আমি আরও বেশ কিছু মানুষের কাছে যাবো, কারণ প্রত্যেকের হাতে মশাল দেখতে পাচ্ছি। সামনের সারিতে 1, 2, 3, 4 পরপর এক এক করে মশাল। এই মুহূর্তে এই মশালই কোথাও আগুন জ্বলে উঠছে মানুষের মধ্যে। এই আগুন কার্যত আপনাদের ভেতরে ফুটছে এই মুহূর্তে। কি বলবেন, কি পরিস্থিতি আপনাদের? এই আগুনের মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি যে বিচার যত থমকে হবে, গর্জন তত তীব্র হবে। এখনও অবধি বিচারের দাবির আগুন কিন্তু সবার মধ্যে নেবেনি। এটা যেন কেউ শাসক বা অপরাধীরা মনে না করে যে আমাদের স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ উঠে গেছে মানেই আন্দোলন থেমে গেছে। এই আন্দোলন চলছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ অবধি এই আন্দোলন চলবে। আমি আরেকজনের কাছে যাব, কারণ খুব তাৎপর্যপূর্ণভাবে এই যে রেড লাইটটা দেখা যাচ্ছে, এটা সাধারণত পুলিশ ব্যবহার করেন যখন গাড়ি থামানো হয়। আজকে সেই আলো আপনারা ব্যবহার করছেন। উই ওয়ান্ট জাস্টিস, মাথায় একটা ফেট্টিও বেঁধে রয়েছেন, কি বলবেন? না, এটা ব্যবহার করে কেন? এটা আমাদের মশালি। এই মশালের আলো হচ্ছে নিভবে না। এই মশালের আলো ততক্ষণ জ্বলবে যতক্ষণ আমরা বিচারটা পাবো। এটা লাল কেন? সবুজ নয় কেন? লাল সবুজ হওয়ার মতো কোনো প্রশ্নই ওঠে না। আমরা এখন একটা মানে কি বলবো, এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি একটা, তার জন্য আমাদের এটা লাল। খুব ইম্পর্টেন্ট ছবি এই মুহূর্তে। সুজিতা, প্রত্যেকে উই ডিমান্ড জাস্টিস এই ব্যাচ পরে শার্টের মধ্যে তারা এগিয়ে যাচ্ছেন মল্লিক বাজারের দিকে। সেইখানে আরেকটি ভেন্যু রয়েছে, সেইখান থেকে তাদের মিছিল পরবর্তী ক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কলেজ, অর্থাৎ যে মেডিকেল কলেজ অফ কলকাতা মেডিকেল কলেজের দিকে মিছিল ক্রমে এগিয়ে যাবে এবং তারপর গন্তব্যস্থল মূলত শ্যামবাজার পাঁচমাথার মোড়, যেইখানে এই মিছিল গিয়ে থামবে। অর্থাৎ 42 কিলোমিটার রাস্তা মশাল হাতে নাগরিক যে মিছিল, সেই মিছিল আজকে অনেক কিছু জানিয়ে দিচ্ছে। বিকেল 4টে থেকে হাইল্যান্ড পার্ক থেকে মিছিল শুরু হয়েছে। প্রত্যেকে আমি দেখতে পাচ্ছি জাস্টিস ফর অভয়া, যে টি শার্ট পরে রয়েছেন সবাই জাস্টিস ফর অভয়া লেখা। খুব খুব ইম্পর্টেন্ট ছবিগুলো, এই একটা টুকরো ছবি কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে সামগ্রিকভাবে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকের দিনে। অন্তত যে মানুষটা লাগাতার জাস্টিস করে চিৎকার করে যাচ্ছেন, বিচার কবে মিলবে? আমি স্লোগানটা একবার শোনাব। স্লোগান বিকেল 4টে থেকে গোটা কলকাতা জুড়ে হয়ে চলেছে, সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আমরা বিচার চাই।
এবং সেই বিচারের দাবিকে কেন্দ্র করে প্রচুর মানুষ হাতে মশাল নিয়ে এই মুহূর্তে কলকাতা রাজপথে নেমে পড়েছেন এবং মিছিলের যা গতি এই মুহূর্তে বলা যেতে পারে যে মধ্যরাতে হয়তো গিয়ে পৌঁছাবে এই মিছিল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, অর্থাৎ গোটা প্রায় বলা যেতে পারে বিকেল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত কলকাতার সামগ্রিক জায়গাটাই অর্থাৎ উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বেশ কিছু জায়গা কিন্তু বলা যেতে পারে যে মানুষের দখলেই থাকছে এবং উই ওয়ান্ট জাস্টিস বিচারের দাবিকে সামনে রেখে বিচারের দাবিকে উল্লেখ করে কার্যত স্লোগানিংও চলবে মাঝরাত্রি পর্যন্ত। সেই বিষয়টা কার্যত বোঝা যাচ্ছে, কারণ প্রচুর মানুষ জাতীয় পতাকা হাতে, প্রচুর মানুষ মশাল হাতে এই মুহূর্তে এগিয়ে চলেছেন এবং স্লোগান একটাই, উই ডিমান্ড জাস্টিস। আমি আরেকবার স্লোগানগুলো শোনাবো। লাগাতার স্লোগান। আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো, কারণ এখানে প্রচুর মানুষরা রয়েছেন, তারা 14 তারিখ থেকে আছেন বলছিলেন। আমি একটু তাদের সঙ্গে কথা বলে নেব। আপনি 14 তারিখ থেকে আছেন এই মুভমেন্টে কন্টিনিউয়াসলি, নাগরিক সমাজের মুভমেন্ট, কি বলবেন? দেখুন, এই মুভমেন্ট আমাদের যে সিস্টেম, মেডিকেল সিস্টেম, আমাদের প্রশাসনের যে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশন এবং মেডিকেল সিস্টেমের ক্লিনজিং এবং অবশ্যই তিলোত্তমার বিচার, এই জন্য তো আছি। সাধারণ মানুষের যে ক্ষোভ, সাধারণ মানুষের যে দুঃখ, গ্রেভ ইনজাস্টিস যেটা হয়েছে, সেই ক্ষোভ, সেই অবিচার থেকে নেমে এসেছি এবং যতদিন না ঠিকঠাক বিচার হবে এই লড়াই জারি থাকবে। আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো, কারণ গত 14 তারিখ থেকে এরকম প্রচুর মানুষরা রয়েছেন। আমি দেখতে পাচ্ছি 8 থেকে 80 সকলেই এই মুহূর্তে ভিড় করেছেন। প্রত্যেকের বুকে একটা ব্যাজ রয়েছে, উই ডিমান্ড জাস্টিস আরজিকর, এবং তার পাশাপাশি জাস্টিস ফর অভয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে অভয়ার জাস্টিস, এটাই তাদের মুখ্য জায়গা। এখানে কোনো রাজনীতি নেই, অরাজনৈতিক সম্পূর্ণভাবে তারা এইখানে মিলিত হয়েছেন একটাই দাবিকে সামনে রেখে, অভয়ার যে ঘটনা তার বিচার চাই। বিচার কি মিলবে আপনারা বিশ্বাস করছেন? আশা তো করছি আমরা, ঠিক আছে, দেখা কবে মিলবে বিচার? দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর বিচার চাইছি। সিবিআইয়ের কাছে আমরা গেছি আজকে সিজিও কমপ্লেক্সে, সেখান থেকে ওনারা বলেছেন যে যত তাড়াতাড়ি এই প্রক্রিয়াটাকে আরও তাড়াতাড়ি করা যায়, যত তাড়াতাড়ি আমরা বিচার পাই, কারণ এটা আমরা তাড়াতাড়ি চাইছি। মুভমেন্ট কতদিন চলবে? বিচার যতদিন না হবে? যতদিন না হবে ততদিন অবশ্যই, তো মানে এই মুভমেন্ট যেটা শুরু হয়েছে, যতক্ষণ না একটা প্রপার জাস্টিস হচ্ছে ততদিন এই মুভমেন্ট শেষ হবার নয়। অর্থাৎ পথেই থাকবেন, উৎসবে না? অবশ্যই অবশ্যই পথে থাকতে হবে, মানে উৎসব হবে সেটা বিপ্লবের উৎসব, এর বাইরে কোনো উপায় নেই। খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য। উৎসব হবে সেটা বিপ্লবের উৎসব। আমি একটু যাবো যে আপনারা কি উৎসবে ফিরবেন না এবার আরো পথে থাকবেন? বিপ্লবে থাকবো, যতদিন না আমরা অভয়াদির বিচার পাই আমরা এইভাবে রাজপথে থাকবো, আমাদের প্রতিবাদ চলতে থাকবে। আমি আরো বেশ কিছু মানুষের প্রতিক্রিয়া নেব, কারণ একের পর এক এখানে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তারা জলপান করছেন, কারণ দীর্ঘক্ষণ ধরে তারা হাঁটছেন। বিকেল 4টে থেকে হাঁটেছেন? 4টে থেকে হাঁটছি, সোজা হাইল্যান্ড পার্ক থেকে আমরা হেঁটে যাচ্ছি। কত কিলোমিটার হাঁটলেন? এটা প্রায় হাইল্যান্ড পার্ক থেকে কতটা হবে? 20 কিলোমিটার, হ্যাঁ 42 কিলোমিটার হবে। আমরা 42 কিলোমিটার অবধিই হাঁটবো। আমরা অক্লান্ত মানুষ 42 কিলোমিটার পর্যন্ত হাঁটবেন, মাঝখানে একটু জলকে জিরিয়ে নিচ্ছেন, তার কারণ এই আন্দোলন চলবে, এই মুভমেন্ট চলবেন, তারা উৎসবে ফিরবেন না কার্যত জানিয়ে দিলেন। সৃজিতা, এই ছবি খুব তাৎপর্যপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। মিছিল যে গতিতে এগোচ্ছে বলা যেতে পারে মাঝরাত্রি হয়ে যাবে হয়তো একদম শ্যামবাজার পাঁচমাথার মোড় পৌঁছাতে, কিন্তু যেভাবে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখা যাচ্ছে তাতে বলা বাহুল্য মানুষরা যে এই মুহূর্তে মিছিলটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা যদি একটু আমাদেরকে জানান, এবং পাশাপাশি পুলিশের তরফ থেকে এই মিছিল যাতে ঠিকঠাকভাবে হয়, পুলিশের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে কিনা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকে প্রচুর মানুষ শহরের রাস্তায় নেমেছেন 42 কিলোমিটার পথ হাঁটার জন্য। একদম সুবিধা। আমি তোমাকে প্রথমেই বলবো, মল্লিক বাজার কানেক্টরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মিছিল। মল্লিক বাজার থেকে ক্রমে এই মিছিল কলকাতা মেডিকেল কলেজের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ বলাই যেতে পারে দীর্ঘ এখনো পথ বাকি রয়েছে এবং তার পাশাপাশি পুলিশের নিরাপত্তা ব্যবস্থাটা সামনের দিকে দেখতে পাচ্ছি, কারণ মিছিলের আশেপাশে এই মুহূর্তে পুলিশকে সেই অর্থে দেখা যাচ্ছে না। মাইকিং এর মাধ্যমে লাগাতার বলা হচ্ছে যে মিছিলকে ক্রমে এগিয়ে নিয়ে যেতে, কারণ অনেকটা পথ বাকি
রয়েছে, অনেকটা পথ চলা বাকি আছে। আমি রবিকে বলবো একটু পুলিশের দিকে নজরটা দিতে, তার কারণ পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে একবার একটু দেখাবো, কারণ মিছিলের একদম সামনের দিকে গেলে আমি দেখতে পারবো যে নিরাপত্তা দিচ্ছে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে, অন্তত এই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি মিছিলের দিকে নজর রাখবো, নিশ্চয়ই লম্বা পথ হাঁটছেন, কেউ কেউ হাঁপিয়ে যাচ্ছেন, থেমে যাচ্ছেন, কিন্তু তারা এই মিছিল শেষ করবেন। নজর রাখবো বিট্টু, আবারও পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। ধন্যবাদ আপাতত।